আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে পার্ট 2 শেয়ার করব। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে সানার দাদু বাড়িতে আসছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সানার দাদি আমাদের জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বিলে যাচ্ছিলাম। আমার শাশুড়িরা সবসময় ধান করে, তো বিলে ধান শুকাতে দিয়েছে। এগুলো দেখানোর জন্যই আসছিলাম। আর এখানে আরও ভাবিরা ছিল, আমরা সবাই মিলে আমরা কেটে লবণ মরিচ খাচ্ছিলাম। আর এখানে সানা তার দাদির সাথে কাজ করছিল। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। শুকানোর পর বিকালবেলা আবার যে বাকি ধানগুলো ছিল সেগুলো আবার সিদ্ধ করছিল পরের দিন শুকানোর জন্য। এটা হচ্ছে পরের দিন। তো দেবরকে নিয়ে চলে যাচ্ছিলাম মার্কেটে। দেবর নাকি প্যান্ট শার্ট কিনবে, তো তার সাথে যাচ্ছিলাম, দেখি কি কিনা দেওয়া যায়। দেন মার্কেটে চলে আসছি। এখানে দেবর প্যান্ট শার্ট দেখছিল, তা আমি চারপাশে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর গ্রামের মার্কেটে সব কিছুই অনেক প্রাইস বেশি থাকে, তো সব কিছু কেনাটা শেষ করে আমরা আবার একটু ঘুরতে চলে আসছিলাম চরপেশন জেকব টাওয়ার। এটা হচ্ছে ভোলা একটা বিখ্যাত জায়গা। তার সাথে একটা শিশু পার্কও রয়েছে, তো ভালো সানাকে নিয়ে আসছি, সানাকে নিয়ে একটু ভিতরে যাই। কখনো সানায়া এই পার্কে যায়নি, তো টিকিট কেটে সানাকে নিয়ে ভিতরে চলে গেলাম। গ্রামে অনেক ঠান্ডা ছিল, তো ঠান্ডার মধ্যে দেখলাম অনেকেই ঘুরতে বের হয়েছে। কেনা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেজন্য পার্কে আমরা বেশিক্ষণ থাকিনি। সানাকে একটু চারপাশে দেখাচ্ছিলাম। সানা কখনো আসেনি, এই প্রথমবার সানায়া সে পার্কে গিয়েছে। এর আগে আমি অনেকবার এই পার্কে গিয়েছিলাম। এই ঘোড়ার রাইডটা দেখে সানা তো ওঠার জন্য পাগল হয়ে গেছে। তারপর আমি সামনে দেখছিলাম কোথায় টিকিট কাউন্টার, তো দেখলাম এখানে টিকিট কাউন্টার আছে। তো সানার জন্য একটা টিকিট কেটে নিয়ে আসলাম ঘোড়ার ওঠার জন্য। এখানে বাচ্চাদের আরও বড়দের বিভিন্ন ধরনের রাইড আছে। দেন আমাদের সিরিয়াল চলে আসলো, তো ওঠা পড়া আবার সানায় ভয় পাচ্ছিল, অনেক কান্নাকাটি করছিল। তারপর আমরা আর কোনো রাইডে উঠিনি। তারপর আমরা বের হয়ে যাচ্ছি, কারণ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিকে সানায় দাদা দাদি আমাদের জন্য অনেক টেনশন করছিল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ভাবলাম যে এখান থেকে কিছু খেয়ে নিয়ে যাই, তো আমরা সামনে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। তারপর আমরা এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম, আর ঝালমুড়িটা খেতে অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে যাচ্ছি। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।